আমি যে কথা বলতেছিলাম, একাদশের পরে যে নিষ্ঠুর নির্যাতন, যে অমানবিক নির্যাতন যে পরিবার এবং ম্যাডামের উপর এবং তার পুত্রের উপরে আমরা দেখি, তার যে বাড়ি 40 বছরের যে স্মৃতিজড়িত বাড়ি, ক্যান্টনমেন্টের বাড়ি, যে বাড়িতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকেছেন, যে বাড়িতে আমাদের ভারতীয় চেয়ারম্যান এবং তার ছোট ভাই আমাদের পঙ্কজ সাহেবের জন্ম, সেই বাড়ি থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে থেকে উৎখাত করেছিল, তৎকালীন যে জরুরি সরকার কিভাবে উৎখাত করেছিল। আমরা যখন এই বাড়ি উচ্ছেদের নোটিশ দিলেন, বাড়িটা ক্যান্সেল করে, বাড়ির বরাদ্দটা ক্যান্সেল করে দিলেন, তখন আমরা আইনজীবীরা আমাদের তৎকালীন টিএস খান সাহেব একটা রিট করেছিলেন, আপনারা জানেন। এই বাড়ির যে বরাদ্দ ক্যান্সেলের রিট করেছিলেন আমাদের মরহুম টিএস খান, উনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ছিলেন, বিচারক ছিলেন, জাস্টিস ছিলেন। তার নেতৃত্বেই আমরা এই মামলাটা করতেছিলাম এবং আমাদের ব্যারিস্টার মধু আহমেদ সাহেব সেই লিড দিচ্ছিলেন। তা আমরা রিটে খারিজ করে দিলেন, আমাদের হাইকোর্ট বেঞ্চ রিটটা খারিজ করে দিলেন। খারিজ করার পরে তার এগেইনস্টে আমাদের তৎকালীন যে সিনিয়র কাউন্সিল, যারা আইনজীবী ফোরাম নেতা ছিলেন, তারা হাইকোর্ট ডিভিশনে এই অর্ডারের এগেইনস্টে অ্যাপিল করলেন। আমার এখনো মনে পড়ে, আমি আমার সৌভাগ্য হয়েছিল যে ওই দিন অ্যাপিলেট ডিভিশনে থাকা। আমাদের বাঘা বাঘা আইনজীবীরা অ্যাপিলেট ডিভিশনে, যে আপনার অ্যাপিলেট ডিভিশন চিফ জাস্টিস নেতৃত্বে ফুল বেঞ্চ বলে, তার সামনে একটা স্টে পিটিশন, যে বাড়ি থেকে যে অ্যাপিল করে একটা স্টে পিটিশন দিয়েছিলেন, তৎকালীন অ্যাপিলেট ডিভিশন আমরা অ্যাপিল করলাম, সেই অ্যাপিল স্টে দিলেন না। এবং সেই দিনে টাকা বাড়ি থেকে উচ্ছেদ করা হলো। আমার সৌভাগ্য হয়েছিল, অনেক দুঃসময় আমি দলের পাশে ছিলাম। আপনাদের হয়তো আপনারা তার 10% জানেন না। আমরা তাৎক্ষণিকভাবে হাইকোর্ট থেকে আমরা কিন্তু জাহাঙ্গীর গেটে গেলাম, ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু আমি একটা কথা বলি, খুব দুঃখের কথা বলি, সব মিলে আমরা সেদিন ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর ঘাটে সব মিলে হয়তো আমরা 1000 খানেক লোক ছিলাম, সব মিলে। এর ভিতরে আইনজীবী ছিল 300 আর 700 ছিল কর্মী। সেই দিনে কমপক্ষে যদি আমরা 20,000 লোক ওই জাহাঙ্গীর ঘাটে আমরা উপস্থিত রাখতে পারতাম, হয়তো আমাদের মা দেশনীতি বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি ভরতে হতো, উচ্ছেদ হতো। মমতার মাকে সেদিন এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, তার বিচার আপনারা পেয়েছেন না? এই মইনুদ্দিন ফখরুদ্দিন সরকার দেখেছেন না? তাদের করোনা দেখেছেন না? আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেখেছেন না? তার বাড়ি থেকে পালিয়ে দিতে হয়নি। নির্যাতনকারীরা, এটা প্রমাণ হয়, নির্যাতনকারীরা ইতিহাস সাক্ষী দেয়, কোন নির্যাতনকারী কোন থেকে থাকতে পারে না। কোন অহংকারী যেমন শেখ হাসিনার পতন হয়েছে, রাজবাড়ির অহংকারীরও পতন হবে ইনশাআল্লাহ। আমরা বই করে পারবো না। আমরা শুধু হুজুর বসে আছেন, আমরা শুধু আমাদের মায়ের জন্য দোয়া করবো।